নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা। শুরু করছি খবর দিনভর। খবর দিনভরে যে খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে শুরুতে দেখুন, জঙ্গি অনুপ্রবেশ এই মুহূর্তে একটা মাথা ব্যথার জায়গা। জঙ্গি অনুপ্রবেশ, জাল পাসপোর্ট এবং সেই অনুপ্রবেশ রুখতে, জাল পাসপোর্ট তৈরি এই চক্র ভাঙতে তদন্তকারীরা তারা উঠে পড়ে লেগেছেন। কিন্তু এই জঙ্গি অনুপ্রবেশ যে হচ্ছে রাজ্যে, তার দায় সরাসরি কেন্দ্রের উপর ঠেললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। স্বরাষ্ট্র মন্ত্রকের ভারকার অমিত শাহ। তাই যদি সীমান্ত দিয়ে কারোর অনুপ্রবেশ ঘটে, তার দায় কেন্দ্রের, তার দায় স্বরাষ্ট্র মন্ত্রকের, তার দায় অমিত শাহ। তার বক্তব্যে এমনটাই বোঝাতে চেয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শুনবো সেই বক্তব্য। এটার রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহ। কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে রক্ষা করবে। ক্রস বর্ডার টেরোরিজম যদি হয়, সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আসামে আসাম পুলিশ, এখানে আমাদের পুলিশ, তারা টেরোরিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স। দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে জিরো টলারেন্স। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে, ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায়, সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফ কে আরো বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন না, এটা বলা ভুল। আপনি আচারী ধর্ম পরের শিখাও, আগে নিজের বিএসএফ কে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেরোরিস্ট কেন, কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয়। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সরাসরি দায় ঠেলছেন স্বরাষ্ট্র মন্ত্রকের ওপর এবং তিনি বলছেন প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ। এই কথার পর বিজেপির কি রিয়াকশন, অবশ্যই একটু জানার চেষ্টা করবো এই মুহূর্তে। বিজেপি মুখপাত্র, বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকদা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি এই অনুপ্রবেশের গোটা দায় ঠেলছেন কেন্দ্রের ওপর, অমিত শাহর ওপর টু বি এক্সাক্ট। আচ্ছা, এই যে জঙ্গি কার্যকলাপ ভারতবর্ষে হয়, এই জঙ্গি কার্যকলাপের উদ্দেশ্য কি, এদের বক্তব্য কি, এরা কি বার্তা দিতে চায়? এরা বার্তা দিতে চায় এটাই যে কোনো মূল্যে ভারতবর্ষের সমস্ত মানুষকে ইসলামে ধর্মান্তরিত করতে হবে, কাশ্মীরকে মুক্ত করে দিতে হবে, ইসলামিক সুপ্রিমেসি এস্টাবলিশ করতে হবে। এটাই হচ্ছে জঙ্গিদের উৎস। কোনো জঙ্গি এখানে এসে ব্যাংক ডাকাতি করে না, কোনো জঙ্গি এখানে এসে কোনো ধর্ষণ করে না, কোনো জঙ্গি এখানে এসে কোনো বিশেষ সংস্থার উপরে আক্রমণ করে না। তাদের উদ্দেশ্য একটাই, যে মানুষকে আতঙ্কিত করে দেওয়া এবং তাদের যে মৌলবাদী তালিবানি সিস্টেম, সেটাকে এখানে এস্টাবলিশ করা। আর ফিরহাদ হাকিম কি বলছেন? ফিরহাদ হাকিম বলছেন যে আমরা যারা হিন্দু হয়ে জন্মেছি আমরা দুর্ভাগা। ফিরহাদ হাকিম বলেছেন যে আমাদের আজকে 33% পশ্চিমবঙ্গে আমরা আছি, 17% আমরা ভারতবর্ষে আছি। হাইকোর্টের 2জন জাজ মাত্র মুসলমান, সুপ্রিম কোর্টেও আমাদের মুসলমান, আমাদের কমের খুব একটা বেশি প্রতিষ্ঠা নেই। সেই জন্য আমরা, যদি আল্লাহ চান, একদিন আমরাও এখানে আমাদের সুপ্রিমেসি এস্টাবলিশ করব। তো এই ধরনের মানুষ জঙ্গির তৎপরতা নিয়ে কথা বলবেন, অনুপ্রবেশ নিয়ে কথা বলবে, সমাজ সেটাকে গ্রহণ করবে। পশ্চিমবঙ্গের মানুষকে কি মূর্খ মনে করেছেন? আসলে ফিরহাদ হাকিম এটা পুরোপুরি বলতে চাইছেন যে অনুপ্রবেশ ঘটছে যখন সীমান্ত দিয়ে, এবং সীমান্ত রক্ষার দায় কার? বিএসএফ এর। সুতরাং দায়টা কোথাও গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের উপরই বর্তাচ্ছে। ফিরহাদ হাকিম কে বলছেন? এই যে আপনি একজন সাংবাদিক কথা বলছেন, আপনার চ্যানেলের একটা নাম আছে, হ্যাঁ, আপনার নিজস্ব একটা ব্যক্তি পরিচয় আছে। তো সুতরাং আপনি কোন অবস্থান থেকে কথা বলছেন, কে কথা বলছেন, কোন মঞ্চ থেকে কথা বলছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রাসঙ্গিক। আজকে যে ফিরহাদ হাকিম তার নিজের জায়গাকে মিনি পাকিস্তান বলে দিয়েছেন, যে ফিরহাদ হাকিম আমাদের সমস্ত মানুষকে দুর্ভাগা বলে দিয়ে ধর্মান্তকরণের কথা বলেছেন, যে ফিরহাদ হাকিম পশ্চিমবঙ্গকে ইসলামিক স্টেট বানানোর বা ভারতবর্ষকে একটা পুরোপুরি ইসলামিক রাষ্ট্র বানানোর কথা বলছেন, আর যারা ওপার থেকে আসছে তারা একই কথা বলছে। সুতরাং ফিরহাদ হাকিমের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই এ বিষয়ে কথা বলার। ফিরহাদ হাকিমের নেতৃত্বেই ধর্মতলা দখল হয়েছে।
ফিরাদ হাকিমের নেতৃত্বে রোহিঙ্গারা ঢুকেছে সল্টলেকে। ফিরাদ হাকিমের নেতৃত্বে তার ডিপার্টমেন্টের দেখা উচিত ছিল যে সল্টলেকের মতো একটা স্যাটেলাইট সিটিতে এত গুরুত্বপূর্ণ জায়গায় সুবিধা, কি করে হয়তো সেখানে হয়তো আসলে মসজিদ ফিরাদ নির্মাণ হাকিম হয়। এই কথাটা আজ বলছেন, কিন্তু গোটা তৃণমূল নেতৃত্বই এই বিষয়টায় কেন্দ্রের দিকেই দায় ঠেলছে। এই বিষয়টা কি আপনি কেন্দ্রের দিকে তৃণমূল কংগ্রেসের দায় ঠেলবে কি করে? আপনাকে একবার গিয়ে বর্ডার ঘুরে আসুন, সাংবাদিক হয়েছেন যখন। 2200 কিলোমিটার পোরাস বর্ডার। একা পুলিশের ক্ষমতা নেই, একা বিএসএফ এর ক্ষমতা নেই এখানে অনুপ্রবেশকে বন্ধ করার। প্রকাশ্যে দাঁড়িয়ে তৃণমূল বলছে, ওপার থেকে যারা আসছে তার কাউন্সিলর বলেছেন, আপনার টিভি দেখিয়েছে যে সমস্ত মানুষকে ভোটার লিস্টে নাম তুলে দিতে হবে। ফেক আধার কার্ড তৈরি করাচ্ছে, ভোটার লিস্টে নাম তুলছে, বসিয়ে দিচ্ছে, জবরদখল করে বিভিন্ন খাস জমি, দেবোত্তর সম্পত্তি, ওয়াকফ প্রপার্টির উপরে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের প্রতিষ্ঠা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এখানে দায় চাপাচ্ছে কেন্দ্রের ঘাড়ে। দেশের মানুষ এটা বোঝে, আর কলকাতার মানুষ এটা বুঝতে শুরু করেছে। আপনাকেও ব্যক্তি হিসেবে বুঝতে হবে যে সংখ্যা যদি বেড়ে যায়, 33% যখন পেরিয়ে যাবে, তখন আর সংবিধান থাকবে না, তখন আপনার টিভি 18 থাকবে না, তখন শরিয়তের আইন প্রতিষ্ঠা হবে। আপনাকেও বোরকা পরে এসে বসতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে। আর এই যে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে আমরা এত কথা বলছি, আব্বাস আলী যার নাম সামনে আসে, বাংলাদেশি জঙ্গি, তার কি প্ল্যান ছিল? এই আব্বাস আলীর গ্রেফতারের পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে উঠে এসেছে। আসুন দেখাই আপনাদের ডিটেল রিপোর্ট। অসম এসটিএফ এর হাতে গ্রেপ্তার বাংলাদেশের জঙ্গি। মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের 2 জঙ্গি আব্বাস আলী এবং মিনারুল শেখ। মাদ্রাসা শিক্ষক আব্বাস আলী সেই আবার জঙ্গি। বছর 7 আগে অপহরণের ঘটনায় নাম জড়ায় এই আব্বাসের। 2017 সালের 21শে মে এক মহিলাকে অপহরণের অভিযোগে আব্বাস আলীকে গ্রেপ্তার করে পুলিশ। অসুস্থতার জন্য 2018 সালে তাকে মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি করা হয়। সেখান থেকে সে পালানোর চেষ্টা করে, কিন্তু তা আর হয়নি। কয়েক বছর পর জেল থেকে বেরিয়ে বাংলাদেশের জঙ্গি দলে নাম লেখায় আব্বাস। বৈধভাবে বাংলাদেশে যাওয়ার জন্য পাসপোর্টও করেছিল, কিন্তু তার আগেই পুলিশের জালে। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগে হরিহর পাড়ায় মাদ্রাসা চালু করে আব্বাস আলী। সম্প্রতি সেখানে পড়ুয়ার সংখ্যাও অনেক কমে যায়। সেই মাদ্রাসার শিক্ষক আব্বাস আলীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে অসম পুলিশের এসটিএফ। All 8 arrested accused are produced and they have been remanded in 10 days police custody. We also seized 4 pen drives and other incriminating documents which we are analyzing, and more importantly, we arrested a Bangladesh national. We are looking into that aspect because we have a Bangladeshi national with us. আনসারুল্লাহ বাংলা টিমের মোট 8 জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। পশ্চিমবঙ্গ থেকে 2 জন, অসম থেকে 5 জন এবং কেরল থেকে 1 জন। 3 রাজ্য থেকে এই জঙ্গিদের গ্রেপ্তার করে অসম এসটিএফ। অসমের জঙ্গিদের গ্রেপ্তার করে বাংলা এবং কেরল যোগ পায় পুলিশ। সেই সূত্রেই মুর্শিদাবাদের আব্বাস এবং মিনারুল নজরে আসে। অসম থেকে পেঁয়াজের বীজ এনে মুর্শিদাবাদে বিক্রি করত মিনারুল। পুলিশের দাবি, সেই সুবাদেই অসমের আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ হয়। মিনারুলের সূত্রে জঙ্গি দলে নাম লেখায় আব্বাস। তার মাদ্রাসায় একাধিকবার জঙ্গিদের বৈঠকও হয়েছে বলে দাবি। তদন্তকারীদের দাবি, পশ্চিমবঙ্গের নাশকতা এবং আনসারুল্লাহ বাংলা টিমের নেটওয়ার্ক তৈরির কাজ করছিল আব্বাস ও মিনারুল। জঙ্গি জাল কত দূর ছড়িয়েছিল খোঁজ করছে পুলিশ। নিউজ 18 বাংলা।